50 বছর পড়ে আছি, আমার থাকার মতন কোনো জায়গাই নেই। আমাকে কোনো কিছু একটু ব্যবস্থা করে দিলে আমি তবে থাকবো, না এখান থেকে উঠবো, না হলে আমি উঠতে পারবো না। সবারই ব্যবস্থা করে দিতে হবে, না হলে 20 দিন আমরা খেয়ে মরে যাই। মানে ঘর ভাড়া করতে যাচ্ছি, ঘর ভাড়াও দিচ্ছে না আমাদেরকে। সবাই মিলে হিন্দু মুসলমান কারো যাতে কোনো ভেদাভেদ নেই, সবই একই যান, মায়ের পেটের থেকে সবই একই আসছে, একই হয়েছে, কিন্তু এটা করা হবে না। এটা আপনারা কি করলে হয় সেটা আপনারাই করুন। এবার আমরা পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্গত নাটশাল এলাকায় প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ নোটিশ জারি করা হয়েছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী বাসিন্দাদের 15 দিনের মধ্যে বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় প্রায় 500-এরও বেশি পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করছেন। এলাকাবাসীদের দাবি, তাদের অনেকেই প্রায় 50 থেকে 60 বছর ধরে সেখানে বসবাস করে আসছেন। নিজেদের উদ্যোগে বাড়িঘর নির্মাণ করেছেন এবং বহু বছর ধরে ওই এলাকায় স্থায়ী বাসস্থান হিসাবে ব্যবহার করছেন। বাসিন্দাদের অভিযোগ, হঠাৎ করে 15 দিনের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ তারা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। তাদের প্রশ্ন, অল্প সময়ের মধ্যে আমরা কোথায় যাব? স্থানীয়দের আরো দাবি, তারা দীর্ঘদিন ধরে সরকারের কাছে কর ও বিভিন্ন ধরনের ট্যাক্স প্রদান করে আসছেন। শুধু তাই নয়, পূর্ববর্তী সরকারের আমলে এই এলাকায় আবাস যোজনার আওতায় অনেক পরিবার সরকারি আবাসনের সুবিধাও পেয়েছেন। তাই এখন উচ্ছেদ নোটিশ জারি হয়, তাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ আরো বেড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন এবং তাদের পুনর্বাসনের বিষয়ে স্পষ্ট আশ্বাস দেওয়ায় দাবিও তুলেছেন। ভূমিহীন যাদের আছে হয়তো তারা চলে গেল, যাদের নেই তাদের জন্য তো কিছু ব্যবস্থা করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে পুনর্বাসনের কথা পুনর্বাসন তাদেরকে দিতে হবে। হয়তো তাদের প্রয়োজনে তাদের দরকারে সে নিচ্ছে, তাদের প্রয়োজনে আমরা এতদিন বাস করে আছি, তাদের প্রয়োজনে তারা দিচ্ছে, কিন্তু তাদের জন্য ব্যবস্থাটা কিছু করে দিতে হবে। তারা কি বলবেন? বাড়ি ভাঙার নোটিশ দেওয়া হয়েছে, আমি খুব গরিব, আমার কিছুই নেই। আমি উদ্বাস্তুর মতন এখানে পড়ে আছি, আজ 50 বছর পড়ে আছি। আমার থাকার মতন কোনো জায়গাই নেই। আমাকে কোনো কিছু একটু ব্যবস্থা করে দিলে আমি তবে থাকবো, না এখান থেকে উঠবো, না হলে আমি উঠতে পারবো না। সবারই ব্যবস্থা করে দিতে হবে, না হলে 20 দিন আমরা খেয়ে মরে যাই। মানে ঘর ভাড়া করতে যাচ্ছি, ঘর ভাড়াও দিচ্ছে না আমাদেরকে, কোনো কিছুই দিচ্ছে না। কি বলতে চান সরকারকে এই বিষয়ে? এই বিষয়ে আমাদের কোনো পুনর্বাসন দিক, আমরা দিলে আমরা উঠে যাব এখান থেকে। আমাদের পুনর্বাসন দিতে হবে, দিলে আমরা উঠে যাব, নাহলে আমরা গরিব মানুষ, আমরা খেতে খাই, আমরা কোথায় পাবো টাকা পয়সা? যে জায়গা কিনবো, এক একটা জায়গার নাম 4 লাখ, 2 লাখ, 5 লাখ এরকম বলছে, তাহলে আমরা জায়গা কি করে কিনবো? আমরা তো 50 বছর আছি এখানে। আপনার নাম? আমার নাম উষা হালদার। বাড়ি ওই দীপাতেই যাচ্ছি। তরুণ হালদার। ওই যে এত সময় এরমটা করা যাবে না। আপনারা সবাই মিলে সহযোগিতা করো, সবাই মিলে যাতে সব ভালো থাকে হয়, সবাই মিলে হিন্দু মুসলমান কারো যাতে কোনো ভেদাভেদ নেই, সবই একই যান, মায়ের পেটের থেকে সবই একই আসছে, একই হয়েছে, কিন্তু এটা করা হবে না। এটা আপনারা কি করলে হয় সেটা আপনারাই করুন। এবার আপনারাই করুন। এটা হিন্দুরা কেন হিন্দু বলে সে হিন্দু, আর মুসলিম বলে সে মুসলিম না? সে কি বাঙালি? সেও কি মায়ের পেটে না? সেও কি মানি না? মায়ের গর্ভে তো সবাই একই আসছি। বলো কি দেখি জানাবে সরকার? হিন্দু বলে সবাই একই থাকবো, একই সবাই থাকবো, একই সবাই ভাই ভাইয়ের মধ্যে থাকবো, একই সবাই থাকবো। কেন আমি হিন্দু মুসলমান কি তুমি রক্তটা কালে তোমার মুসলিমের রক্ত বেরোলো, হিন্দু রক্ত বেরোলো? একই তো জিনিসটা বেরোলো, যাত্রা আলাদা করে দিচ্ছি, কিন্তু মায়ের সন্তানও তো আমরা একই আসি, একই খুশিতে এসেছি। আপনার নাম? আমার নাম নিয়তি জানা। আপনাদের বাড়িতে নোটিশ এসেছে? হ্যাঁ। আপনার বাড়ি? ঘুরতে পারবো না স্যার। আমি এখন হ্যান্ডিক্যাপ মানুষ, কোথায় যাবো? ভিক টুক করে খাই, আমারও কিছু নেই, যাবার মতন কোথায় জায়গা নেই। কতদিন ধরে আপনারা এখানে? আমরা এখান থেকে অনেক বছর আছি। তাও কত বছর? হ্যাঁ 10 বছর, 10-12 বছর। এর আগে আপনাদের বাসস্থান? হ্যাঁ, এর আগে আপনাদের বাসস্থান কোথায়? আমাদের ছিল তো ওদিকে ছিল, জায়গাপত্র কিছুই নেই, সরকারি জায়গায় ছিলাম, ওইখানে এসে আবার আছি। আমার নাম মহিমা বিবি। আমি বলতে চাই সরকার থেকে যে আমরা 50 বছর এখানে আছি, কিছু প্রবলেম হয়নি। যেখানে একটু খাল কাটা হলে তখন খাল পরিষ্কার হয়ে যায়, একটু আধটু মানুষের জায়গা ফায়গা পড়ে যায়, সেগুলো ভাঙাভুঙি হয়। কিন্তু 50 বছর এখানে আছি, ঘর দর এখানে সরকার থেকে ঘরও দিয়েছে, ঘর করা হয়েছে, রাস্তা বানানো হয়েছে, ট্যাক্স কাটা হচ্ছে, সরকার থেকে সব জিনিসটা হচ্ছে, কোনো এখানে প্রবলেম হয়নি। আজকে বিজেপি জিতে আজকে এখানে বলছে মানুষদেরকে তুলে দেবে, এই করবে, আমরা এটা মানতে পারবো না। ঠিক আছে, কেন এখানে অনেক সবাই আছে, যারা যারা আছে সবাই গরিব জন আছে, এখানে কেউ উঠতে চায় না। যদি উঠে তাহলে আমাদের মরা মুখ এখানে সবাইকে দেখতে হবে। কেন এখানে যত লোক আছে তাদের মুখের দিকে তাকানো যাচ্ছে না। কেউ অসুখে পড়ে আছে, এই নোটিশটা এসার পরে সবাই অসুখে পড়ে যাচ্ছে, কেউ হসপিটালে ভর্তি হয়ে যাচ্ছে, কেউ ঘরে, মানে এতটাই মানে পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। আমরা চাই যাই সরকার থেকে বলতে যাচ্ছি, শুভেন্দু অধিকারীকে বলতে যাচ্ছি যে স্যার তোমরা জিতেছো, ভালো করেছো, সবাইকে চাই ভালো রাখতে, ভালো থাকতে চাই। ঠিক আছে, আর বিশেষ করে তোমরা জিতেছো বলে আমরা মানে যে তোমাদেরকে ভয় খেয়ে আমরা এরকমভাবে করবো, আমরা ভয় খাই না, খাবো না, একমাত্র আল্লাহকে ছাড়া আমরা ভয় খাই না। ঠিক আছে, আমি বলতে যাচ্ছি যে শুভেন্দু অধিকারীকে যেদিকে আমাদেরকে তুলতে হয়, তো আমাদেরকে একটা বসার জায়গা দিতে হবে, ঘর বানিয়ে দিতে হবে, তাইলে আমরা উঠবো, নাহলে আমরা এখানে উঠতে পারবো না। আপনারা এখানে 50 বছর আছি। আপনার স্থানীয় বাড়ি কোথায়? স্থানীয় বাড়ি এই তো গেওকালী বাস স্ট্যান্ডে নাটশাল।
এখান থেকে নার্সাল, হ্যাঁ। কখন থেকে রয়েছেন এখানে? এখানেই আছি, ছোটবেলা থেকে এখানেই আছি, এখানেই বিয়ে হচ্ছে, এখানেই আছি সব। ক্যানেল কত দূরে খোলা হয়েছে? কিন্তু আমি বলছি ক্যালেনের সাথে এখানে সাথ হয়নি, মানুষ এখানে বসবাস করছে, এখানে ক্যালেনের সাথে সাথ হয়নি। যথেষ্ট আছে ওটা, ওখানে জাহাজ যাবে না, ওখানে কিছুই যাবে না, ঠিক আছে? যেটা আছে ওটা অনেকটা আছে। এখানে মানুষদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, ঠিক আছে? আমাদের এখানে নদী আছে, নদী দিয়ে করুক, কিন্তু আমাদের পিছনে মানুষের ঘর বাড়ি তুলে দিয়ে এখানে ক্যালেন করা যাবে না, আর এখানে পারও করা যাবে না, আমরা এখানে করতেও দেবো না, ঠিক আছে? আমরা এখানে যে ভাঙতে আসবে প্রতিবাদ করবো আর রুখে দাঁড়াবো, ঠিক আছে? আমরা 50 বছর আছি, এখানে কোনো প্রবলেম হয়নি, ঠিক আছে? তার জন্য আমরাও কিছু করতে পারবো না, এখানে কেউ কিছু করতে পারবে না, ঠিক আছে? আমার নাম তানিয়া খাতুন, ভালো নাম আছে নাজিমা, বাড়ি নাটসাল, উত্তরপূর্ব নাটসাল। বলবেন এর নোটিশ এসেছে? হুমকি চেয়েছে, আমরা কি বলবো? আমরা এখন যাই, এখানে 50 বছর 60 বছর বাস করছে, এখানে আমরা আছি, এখানে থেকে যদি আমাদেরকে বলছে আপনারা উঠে যান, আমরা কোথায় যাবো? এই বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কোথায়, কোন রাস্তায় যাবো? আমাদেরকে হয় মেলা দিকে এখানে, আর নাহলে আমাদেরকে কোথায়, আমাদের যখন ঠাই দিতে তো আমরা ওই মুহূর্তে বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো? আমাদেরকে আশায় থাকলে কি আমরা এখানে থাকতে হবে? এখানে আমরা তো যেখানে যাবো সব কিছু এখানে ডকুমেন্ট সব আছে, এগুলো আমরা তুলে দিচ্ছি, তাহলে আমরা কোন মুহূর্তে আমাদের কি করা চাই? ছোট ছোট বাচ্চা নিয়ে কোন রাস্তায় যাবো? আমরা পথে আমরা তো বসে যাচ্ছি, তাহলে আমাদেরকে 20 দিক নাহলে আমাদেরকে কিছু একটা করে দিক আমাদেরকে। আমরা এখানে 60 বছর 50 বছর এরকম হয়ে গেছে। আচ্ছা, এর আগেও কি কোনোদিন ক্যানেল খোলা হয়? না, আগে ক্যালেন খোলা হয়েছিল, কিন্তু ক্যালেন খোলা হয়েছিল, আমার কোনো আপত্তি হয়নি। আমাকে বলছে যেরকম আপনারা আছে ওরকম থাক। এই কতদিন সময় দিয়েছে বাড়ি খালি? আমাকে 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে আমরা কোথায় যাবো? কথা বলেছে আপনাদের? না, আমাদের কোনো কথা হয়নি, আর আসেনিও। আপনারা কি বলতে চান? আমরা বলতে চাই আমরা এখন বসবাস করতে চাই এখানে, আর নাহলে আমরা কলোনি এত করে দিই, নাহলে আমরা কোথায় যাবো? এই মুহূর্তে বাচ্চাকে নিয়ে আমরা কোথায় যাবো? নোটিশে কি বলা হয়েছে আপনার? নোটিশে বলা হয়েছে 15 দিন টাইম দিচ্ছি, আপনারা চলে যেতে পারেন, নাহলে আমরা এসে রিজার্ভে ভেঙে দেবো। আপনার নাম? আমার নাম আসুরা বেবা, বাড়ি? বাড়ি উত্তরপূর্ব নাটসাল। আজকে আমরা হাজির হয়েছি নাটসাল ওয়ানের দ্বীপাতে। এখানে আজকে নয়, আমরা দীর্ঘদিন এই দ্বীপাতে আমাদের সমস্ত মানুষের সঙ্গে সম্পর্ক। আমাদের যিনি নেতা সৈয়দ রুহুল আমিন ভাইজান, তিনি ভাইজান নামে বাংলার বুকে বিখ্যাত। আজকে তিনার নতুন পার্টি, জাতীয় উন্নয়ন পার্টির পক্ষ থেকে আমরা প্রতিনিধিত্ব টিম নিয়ে আজকে হাজির হয়েছি। কিন্তু আমাদের কাছে খবর আছে গ্রামবাসীরা, অনেক রাজনৈতিক দল, অনেক পঞ্চায়েত প্রধান, এমএলএ তাদের কাছে গিয়েছে এই নোটিশ পাওয়ার পরে, কিন্তু তারা কেউ এ বিষয়ে কোনো সাড়া করেনি বা তারা এগিয়ে আসেনি সুপরামর্শ দেওয়ার জন্য। কিন্তু যখনই আমাদেরকে ফোন করে তাদের এই হাহাকার, আমরা কিন্তু তৎক্ষণাৎ সময় না নষ্ট করে আজকে সরেজমিনে নিজেরাই পরিদর্শন করলাম। আদতে কোথা ক্যানেল খোলা হবে আর আমাদের এই দ্বীপার মানুষেরা কোথা বসবাস করছে সে জিনিসটা নিজে সরেজমিনে দেখার জন্য আমরা এসেছি। আমাদের বক্তব্য, মাননীয় শুভেন্দু অধিকারী যখন এইচডিএ চেয়ারম্যান ছিলেন তৃণমূলের সরকারের আমলে, সে সময়ে কিন্তু এই ক্যানেল খোলা হয়েছিল। তখন কিন্তু মানুষ নির্দ্বিধায় ক্যানেলের যে সমস্ত দূরে যারা বাড়ি ছিল তারা সে জায়গায় নির্দ্বিধায় বসেছে, কোনো ক্ষতি বা ড্যামেজ হয়নি গরিব মানুষের। আজকে সেই শুভেন্দু অধিকারী, তিনি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, তিনার আমলে আবার অ্যানাউন্স হয়েছে যে 13 বেখা থেকে গেউখালি এইচটিসি ক্যানেল আবার সম্প্রসারণ হবে, খনন হবে। এটা খুব ভালো কথা, খুব সুন্দর সুসংবাদ। সরকার একটা ভালো পদক্ষেপ নিয়েছে যে এই ক্যানেলটাকে ডিজাস্ট করে এটাকে আরও বড় করা হবে, চাষের উপযোগী করা হবে, মাছ চাষ হবে, ক্যালভার্ট করে দেওয়া হবে, মানুষের যোগাযোগ হবে। এ পর্যন্ত সব কিছু ঠিক আছে, কিন্তু এখানে বক্তব্য আমাদের একটাই, আমরা চাই আপনার এই উন্নয়ন, আমরা সবাই এখানকার এলাকার মানুষ সামিল হবে, সবাই সহযোগিতা করবে। কিন্তু যে উন্নয়ন আপনি করতে গিয়ে হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়ে যাবে, তাহলে একদিন মানুষ প্রশ্ন করবে এই ক্যানেল খোলাটা আসলে অভিশাপ না আশীর্বাদ? এই প্রশ্নটা আজকে দাঁড়াবে। আমরা বলবো, আমাদের কাছে খবর আছে যে 100 মিটার করে নেওয়া হবে, নিয়ে সব মানে 2 দিক ক্লিয়ার করে দিয়ে এখানে বিউটিফিকেশন হবে, এখানে পার্ক করে দেওয়া হবে, মানুষ এসে বসবে। আমি বলবো, যেখানে রাজ্যে এখনো মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে, এখনো মানুষের ঘর নেই, বাসস্থান নেই, কাজ কাম নেই, যারা একটা রাস্তার ধারে বসে একটা ব্যবসা করে খায়, ঘুগনি বেচু, চা বেচু, তারা বসে খায়, আজকে সেই দোকানটাও যাবে। তারপরে যে জায়গায় ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বসবাস করে সেই বাসস্থানটা যাবে। যদি একটা পার্ক করতে গিয়ে, একটা উন্নয়ন করতে গিয়ে যদি ছোট গরিব মানুষেরা অসহায় হয়ে পড়ে, তাহলে আমরা সরকারকে বলবো আপনারা মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখুন। আপনারা যদি মনে করেন যে এদেরকে তুলতে হবে, তোলা অবশ্যই দরকার, এটাকে আমার কাজ করার পরিকল্পনা আমাকে দিতে হবে, আপনি তাহলে পুনর্বাসন দিন। কারণ এই এলাকায় একাধিক ইন্দিরা আবাসের ঘর আছে, ইন্দিরা আবাস যোজনার বা বাংলা আবাস হোক বা আবাস যোজনার বাড়ি আছে, তারা নিয়মিত অঞ্চলে ট্যাক্স দিয়ে আসছে। তারা এই জায়গাটায় থেকে 50 বছর, মানে দীর্ঘ 50 বছর তারা একটা ভরসা পেয়ে গেছে। আর আমার একজন বোন বললো যে আমরা হয়তো আজকে ঘরটা ভেঙে যাবে, কাল কোথাও একটা ভাড়া নেব। এখানে ল্যান্ড জিহাদ বলে আবার মুখ্যমন্ত্রী ঘোষণা করছে, মুসলিমদেরকে কোথাও ভাড়া দেওয়া যাবে না, কোথাও জায়গা বিক্রি করা যাবে না। তাহলে ঘুর পথে এখানে সংখ্যালঘুদেরকে একটা হাতে না মেরে ভাতে মারা চক্রান্ত। তাহলে আজকে আমরা সবাই যদি, আজকে সরকার যদি গরিবের উপরে বুলডোজার চালায়, তাহলে তো মানুষ অসহায় হয়ে যাবে। আমরা তাই বলবো, মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে হয় আপনারা এমনভাবে
খননটা করুন, যেটা না ভাঙলে নয় সেটাকে আপনারা ভেঙে দিন। বিশেষ করে ক্যানেল খননের তার যে ভিতর সাইডে যেগুলো ইনক্রোচ আছে, যেগুলো ইলিগাল ইনক্রোচ আছে, সেগুলোর দিকে আপনারা লক্ষ্য করুন। কিন্তু আপনি যদি বলেন ওভারঅল দু সাইডে যতগুলো আছে সবাইকে তুলে দেবো, তাহলে অনেক দোকান আছে, সেখানে হিন্দু মুসলমান আর কেউ বাকি থাকবে না। এখানে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান আর থাকবে না। এখানে এখন মানুষ পেটে ভাত নেই, ধর্মের নামে আর চিড়া ভিজবে না। মানুষের পেটে ভাত নেই, মানুষের জায়গা নেই। কতগুলো বাড়ি আছে এখানে 400-র মতো বাড়ি আছে হিন্দু মুসলিম করে, আমরা যেটা দেখলাম পরিদর্শন করে, এবং একাধিক বাড়ি দোতলা পাকার হয়ে গেছে। এরকম বাড়ি আজ এই 15 দিনের মধ্যে সম্ভব? আমরা মানবিক দৃষ্টিতে সরকারের কাছে আহ্বান করছি। আজকে জাতীয় উন্নয়ন পার্টির পক্ষ থেকে আমরা এখানে এসেছি, এই রিপোর্টটা আমরা আমাদের ভাইজানের হাতে তুলে দেব। আর আগামী দিন আমরা আমাদের ভাইজান বা আমাদের পার্টি বা দল কি সিদ্ধান্ত নেয় সেটা অবশ্যই আমরা জানাবো। তার সঙ্গে সঙ্গে আমরা আবার এখানকার যিনি বিধায়ক আছেন, আমি জানি বিধায়ক খুব সজ্জন ব্যক্তি, বা আমাদের মুখ্যমন্ত্রী তিনিও অনেক সজ্জন ব্যক্তি, বা তিনার মানবতার অনেক উদার আছে, নজির আছে। তা মুখ্যমন্ত্রীকে বার্তা দেব, এই গরিব মানুষদেরকে দেখুন আপনি।